হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে না ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও না শ্যুট করা হচ্ছে, না ভিডিও আপলোড করা হচ্ছে, তো এরকমই চলছে। তো ভাবলাম আর আজকে কি হয়েছে বলো তো, ভিডিও এডিট করাও নেই, মানে ভিডিও শ্যুট করা আছে দু একটা, সরস্বতী পুজোর ভিডিওটা তো এখনও দেওয়া হয়নি, তো সেগুলো আছে কিন্তু এডিট করা হয়নি। তো আজকে সন্ধ্যে থেকে একটু ফাঁকা আছি, ভাবলাম তাহলে যদি আজকে একটা ভিডিও আপলোড করা যেতে পারে। তো ছোট্টর মধ্যে একটা ভিডিও পেলাম, আর সেটা হচ্ছে একটা রেসিপি ভিডিও। তো সেই ভিডিওটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা নিরামিষ রেসিপি, মানে আমাদের তো এখন মঙ্গলবারটা নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্যই আর কি মঙ্গলবারের রেসিপিটা বানানো হয়েছিল। আর ওই রেসিপিটা বানিয়েছিল মিষ্টি, আমি একটু খুন্তি নেড়েছি আর তার সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে রেখেছি। তো ভাবছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ছোট্টই একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেখবে, আর যেন স্কিপ করে দেখো না। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টও জানাবে তোমাদের কেমন লাগলো। চলো সাথে থাকো আর আমার রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফোড়ন, আর ফোড়নে আছে তেজপাতা, গোটা মানে বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি। তো এগুলোকে সবগুলোকে না থেতো করে দিয়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছি মশলা। তো প্রথমে তো তোমাদের বললাম যে মশলাটা আমার সেইভাবে অতটা কিছু দেখানো হয়নি, যতটা পেরেছি শেয়ার করেছি। তো চলো বলে নিই মশলাটার মধ্যে কি কি আছে। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে, তিনটেকে পেস্ট করা হয়েছে। আর এখানে যেহেতু নিরামিষ, প্রথমেই বললাম পেঁয়াজ রসুন এগুলো তো দেওয়াই যাবে না, তো এগুলোই মানে এই তিনটেই দেওয়া হয়েছে। আর তার মধ্যে যখন গরম তেল করতে দেওয়া হয়েছিল, তো সেই তেলটা থেকে কিছুটা তেল তুলে নিয়ে মানে ওই তেলটার মধ্যেই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই দুটোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। জানি না আমি এটা কী জন্য দিল, তবে এইটুকু বলতে পারি রেসিপিটা কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল। আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটাও দেওয়া দরকার ছিল ওখানে, কিন্তু যেহেতু দেওয়া হয়নি তাই জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা এখানে আবার দিয়ে দিল। তো আমি তো শুধু খুন্তি নাড়ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য একটু একটু তুলে রাখছিলাম। তো চলো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিই। হ্যাঁ, এখন দেখো ভালোভাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। আর এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো জানো তো আগেই ভেজে নেওয়া হয়ে গেছিলো, তো এই গোটা গোটা আলুগুলো সেদ্ধ করে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, একদম তেলে ছেঁকে ভেজে নিয়েছিলাম। তো ভেজে রেখেছিলাম আলুগুলো, আর দেখানোই হয়নি তোমাদের। তো সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ভালো করে আবার মশলাটা একটুখানি কষিয়ে নেব। আর আলুতে লবণ দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ করেছিলাম, আর হলুদ না দিয়ে শুধু মানে সেদ্ধ আলুটা শুধু তেলে ভেজে নিয়েছিলাম। তো চলো এবার আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিই। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ তো পোস্তটা ভালোই যায় নিরামিষ তরকারির সঙ্গে। তো এটা হচ্ছে আর কি আলুর দম একটা। তো আলুর দমটা
তো পোস্তটা দিয়ে দিলাম। এবার অনেক মানে 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। তো এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা। আর আমরা তো ভাতের সঙ্গেই খেয়েছিলাম সেদিন, তবে এটা ফ্রায়েড রাইস, পোলাও, তারপরে রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আর দারুণ গন্ধও বেরিয়েছিল কিন্তু। তো এখন আর কি দিয়ে দিচ্ছে কারি পাতা। আর হ্যাঁ, লবণটা চেক করে মাঝে একবার লবণ আর একটুখানি চিনিও দিয়ে দেওয়া হয়েছে। তো দারুণ কিন্তু রেসিপিটা হয়েছিল খেতে। তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু নিরামিষ কোনো ভোগ হয় যখন, কোনো পুজোর ভোগের সঙ্গে কিন্তু এই রেসিপিটা আমি খেয়েছি। আর এবার বাড়িতেও খেয়ে নিলাম। আর দেখো সব শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। আর আবারও বলছি তোমাদের, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখবে। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো টাটা বন্ধুরা, আজকে এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।